গোপাল দেবসিংহ মহাশয়কে, উপস্থিত বিদ্যালয়ের অত্যন্ত শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, বিদ্যালয়ের শিক্ষা সহায়ক কর্মী শিক্ষকরা এবং আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত কাছে আমার ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? ভালো আছো? তোমরা জানো আজকে আমরা কেন একসাথে হয়েছি এখানে? জানো? বলো তো কেন আমরা একসাথে হয়েছি? আজকে ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী, আজকে জন্মদিন। 1875 সালে 15ই নভেম্বর আজকের দিনে এই মহাপুণ্যলগ্নে ওনার আবির্ভাব হয়েছিল বাংলা প্রেসিডেন্সি ঝাড়খণ্ডের রাঁচিতে। ওনার বাবার নাম সুগুণা মুর্মু, সুগুণা মুন্ডা, এবং মা কার্বি হাতুর। এই কার্বি হাতুর কোল আলো করে ছোট্ট বিরসা মুন্ডার জন্ম হয়েছিল। গ্রাম, অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, জঙ্গল, সেই জায়গার এক ভীষণই দরিদ্র পরিবারে ওনার জন্ম হয়। শিশুকাল থেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে। জয়পাল নাগ ওনার প্রথম শিক্ষক। জয়পাল নাগের নেতৃত্বে বিরসা মুন্ডার শিক্ষা শুরু হয় এবং পরবর্তীকালে বিরসা মুন্ডার শিক্ষা শুরু হয় জার্মান খ্রিস্টান মিশনারিতে, যেখানে ওনাকে ধর্মান্তরিত করা হয়। ওনাকে বিরসা মুন্ডাকে খ্রিস্টান মিশনারির আন্ডারে খ্রিস্টান তৈরি করা হয়, ওনার ধর্ম পরিবর্তন করা হয়। কিন্তু এটা নিয়েও উনি খেপে ওঠেন। উনি খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করেছেন, আস্তে আস্তে বড় হয়েছে, নিজেকে যোগ্য করে তুলেছেন, শিক্ষিত করে তুলেছেন। তারপর উনি দেখলেন খ্রিস্টান মিশনারিদের অত্যাচার, কি করে এই গরিবদের ভুল পথে পরিচালিত করে, তাদের ধর্মান্তরণ করে, তাদের ভুল বুঝিয়ে ব্রিটিশের চোর সেজে এই আমাদের অত্যন্ত শান্ত সৎ সরল আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার সমস্ত কেড়ে নিতে শুরু করলো এই ব্রিটিশরা, যারা আমাদের দেশ দখল করে রেখেছিল। এই ব্রিটিশরা তাদের খ্রিস্টান মিশনারি দ্বারা আমাদের সহজ সরল আদিবাসী সম্প্রদায় মানুষদের ধর্মটাই পরিবর্তন করে দিল। এই ভারতবর্ষের পূর্ণভূমিতে ভারতবর্ষের মাটি চিরন্তন সনাতন, ভারতবর্ষের বায়ু, জল, সূর্য, গাছ, এগুলো নিয়ে থাকি, এগুলোরই পূজা আমরা করে থাকি, এগুলোরই আরাধনা আমরা করে থাকি। সুতরাং আমাদের এই সনাতনী ভাবধারা থেকে আমাদের উচ্ছেদ না করতে পারলে তারা তাদের দেশ ঠিক মতো পরিচালনা করতে পারবে না। এই চিন্তা করে বিরসা মুন্ডার মতো মেধাবী ছাত্রকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিল। কিন্তু বিরসা মুন্ডার যে মেধাবী, সে বুঝতে পেরেছিল তাদের এই চক্র। প্রথমে বিরসা মুন্ডাকে মুন্ডা সম্প্রদায়ের খ্রিস্টানিদের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিল যে তুমি তোমাদের সঙ্গে লড়াই করে মরো। কিন্তু সে ভাবলো খ্রিস্টান ধর্মে পরিবর্তিত হওয়া মুন্ডারা আমাদের শত্রু নয়, শত্রু হচ্ছে ব্রিটিশরা। কাজেই সেই মুন্ডা সম্প্রদায় এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়দের বুঝিয়ে তিনি এক বিশাল দল তৈরি করেন এবং সংঘাত শুরু হয় আদিবাসীদের জমি জায়গা যারা দখল করেছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে। এবং তার পরবর্তী ঘটনা, ব্রিটিশদের বিরুদ্ধে এই আদিবাসীদের অসম যুদ্ধ শুরু হয় ঝাড়খণ্ডের বুকে। অসম যুদ্ধ, তীর, বল্লম, লাঠি, সোটা নিয়ে সেই কামানের সামনে, সেই বন্দুকের সামনে কতক্ষণ তারা টিকে থাকতে পারে, কিন্তু তারা লড়াই করেছে। লড়াইয়ের ফল কি হবে? হবে,
কিন্তু আমি আমার অধিকার নিয়ে লড়াই করব, অবশ্যই করব। মানে তার জীবন থেকে যদি আমরা শিক্ষা নেই, তিনি ফল কি হবে তার পরোয়া করেননি। তিনি নিজের অধিকারের জন্য তীব্র লড়াই করেছিলেন এবং নিজের জীবনের সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন, নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গিত করেছিলেন আমাদের জন্য। ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিলেন, ঝাড়খণ্ডের বুকে ব্রিটিশ শাসনকে শেষ করে দিয়েছিলেন, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। কিন্তু ব্রিটিশের সেই বন্দুক, কামান, গুলির সামনে নিরীহ, অসহায় কিন্তু বীর সাঁওতালরা যুদ্ধ করেছে, গ্রামকে গ্রাম উচ্ছেদ করে দিয়ে সমস্ত গ্রামের পুরুষ শূন্য করে দিয়েছিল, একদম হত্যা করে না। সঠিক উত্তর দিতে পারবে তাকে আমাদের স্কুলের পক্ষ থেকে একটা রুল বক্স দেওয়া হবে। জাতীয় পতাকায় একটি চক্র আছে, সেই চক্রে কয়টি বাহু আছে? হাত তুলবে। অভিজিৎ পাহান উঠে এসো। ও সব থেকে ছোট ক্লাসের, ও আগে দেখে বলতে পারে কিনা। 24টি। সঠিক উত্তর, জোরে হাততালি।